সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় এবার মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলো। মূল অভিযুক্ত আলিম মোল্লা, যাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এফআইআরে 1 নম্বরে আলিম মোল্লার নাম ছিল। এর আগে উত্তম সর্দার, রুহুল কুদ্দুস, নজরুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার এই ঘটনায় চতুর্থ অথচ মূল অভিযুক্ত আলিম মোল্লা, তাকে পুলিশ গ্রেফতার করলো। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী সেই ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় মূল অভিযুক্ত আলিম মোল্লাকে পুলিশ গ্রেফতার করলো মিনাখা থানা এলাকা থেকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দুর্ঘটনার পর থেকে ভোলানাথ ঘোষ তিনি বারবার দাবি করছিলেন এই আলিম মোল্লাই হচ্ছে সেই দিন ঘাতক গাড়ি চালাচ্ছিল, ঘাতক লরিটা চালাচ্ছিল। সেই আলিম মোল্লার হদিশ এতদিনে পুলিশ পেল। একেবারে কুসুমিতা, আলিম মোল্লাকে হন্য হয়েছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং বিশেষ একটি তদন্তকারী দল পর্যন্ত তৈরি করা হয়। সেই দল হন্য হয়ে খুঁজছিল আলিম মোল্লাকে এবং কিছুদিন আগে নজরুল মোল্লাকে গ্রেপ্তার করে। এফআইআরে 2 নম্বরে নাম থাকা নজরুল মোল্লা এবং তাকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে এবং সেই তথ্যের সূত্র ধরেই আলিম মোল্লাকে গতকাল রাতে মিনাখা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেননা এই আলিম মোল্লা হচ্ছে যে ভোলানাথ ঘোষের গাড়িতে যে ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার পর থেকেই ভোলানাথ ঘোষ অভিযোগ করে আসছিল যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই এর খাতায় ফেরার আলিম মোল্লা এই ঘটনার প্রধান চক্রান্তকারী এবং এই আলিম মোল্লাই ঘাতক ট্রাকের চালকের আসনে ছিল। তিনি এই অভিযোগই করেছিলেন। এই মর্মে তিনি এফআইআরও করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং একে একে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে আলিম মোল্লাকে হন্য হয়ে খুঁজছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে গতকাল রাতে। এবং বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে যেটা জানানো হয়েছে, মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। জেরায় নজরুল মোল্লা পুলিশকে জানিয়েছে যে ঘটনার আগের দিন অর্থাৎ 9 তারিখ রাত্রিবেলা মল্লিকপাড়া গ্যারাজ থেকে গাড়ির চাবিটি নেয় নজরুল মোল্লার থেকে আলিম মোল্লা। পরবর্তীকালে এই গোলাম মোল্লা জানায় যে গোলাম হোসেন মোল্লা অর্থাৎ যার বাড়ি রাজবাড়ির শিমুলাটি এলাকায় এবং তাকে মোটা টাকার বরাদ দেওয়া হয়েছিল, এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জেরা করে যে এই গোলাম হোসেন মোল্লাকে মোটা টাকার বিনিময়ে এই কাজটার বরাদ দেওয়া হয়েছিল এবং তার জন্য তাকে কিছু টাকা অ্যাডভান্স করা হয়েছিল। এই গোলাম হোসেন মোল্লাকে সেদিন রাতেই আলিম মোল্লা ট্রাকের চাবি দেয় এবং সেই ট্রাকটি বাসন্তী হাইওয়ে ধরে 9 কিলোমিটার দূরে শিরিষতলা এলাকায় নিয়ে যায় গোলাম হোসেন মোল্লা চালিয়ে এবং পরের দিন সকালবেলা গোলাম হোসেন মোল্লা ট্রাকটি চালিয়ে যখন সরবেরিয়ার বাড়ি থেকে ভোলানাথ ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন হাজিরা দিতে, সেই সময় সেই গাড়িটি বাইকে করে অনুসরণ করছিল কুদ্দুস, যাকে প্রথম গ্রেপ্তার করা হয়। সেই কুদ্দুস গাড়িটির পেছনে বাইকে করে যাচ্ছিল এবং বারবার গোলাম হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং সেই মতো ঘাতক ট্রাকের চালকটি তালতলা বাজার থেকে প্রচণ্ড গতিতে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল 100 থেকে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগে ট্রাকটি প্রচণ্ড জোরে আসে এবং বাসন্তী হাইওয়ে ধরে উল্টো দিক থেকে আসা ভোলানাথ ঘোষের গাড়িকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর গাড়িটি রাস্তার পাশের ভেড়িতে উল্টে পড়ে যায় এবং ঘটনাস্থলেই গাড়ির চালক এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের মৃত্যু হয় এবং ভোলানাথ ঘোষ গুরুতর জখম হয়। এবং ঘটনার পর থেকেই ভোলানাথ ঘোষ অভিযোগ করে আসছিলেন যে ঘাতক গাড়িটির চালক ছিলেন আলিম মোল্লা। এই আলিম মোল্লা হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত এবং সিবিআই এর খাতায় ফেরার ছিল আলিম মোল্লা। তার পাশাপাশি ভোলানাথ ঘোষ হচ্ছে শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী আর সেই কারণে চক্রান্ত করে ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এটা দুর্ঘটনা নয়, এটা খুন বলে ভোলানাথ ঘোষ বারবার দাবি করেছিলেন এবং এনবিআই এর যে প্রাথমিক রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছিল যে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ঘাতক ট্রাকটিতে এবং কোনো ঘাতক ট্রাকটি কোনো ব্রেক ফেল পর্যন্ত করেনি। তার ফলে বাসন্তী হাইওয়ে দিয়ে উল্টো দিক থেকে আসার সময় কেন লেন চেঞ্জ করে ভোলানাথ ঘোষের গাড়িকে সজোরে ধাক্কা মারা হলো সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। আর এই আলিম মোল্লাকে অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কুসুমিতা, ধন্যবাদ। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করলো পুলিশ। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে আর আজই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।
যে ঘটনা ঘটে তারপরই ভোলানাথ ঘোষের মুখে কিন্তু বারবার উঠে আসে এই আলিম মোল্লার নাম। ঘাতক ট্রাকের চালক হিসেবে এই আলিম মোল্লার নাম উঠে আসে। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে এবার গ্রেফতার করলো পুলিশ। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আজই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? সুগন্ধ জানা যাচ্ছে গতকাল রাতে মিনাকা থানা এলাকা থেকে আলিম মোল্লা, যাকে সিবিআইও খুঁজছিল, সিবিআই এর খাতায় ফেরার শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত তথা ভোলানাথ ঘোষের গাড়িতে যে মর্মান্তিক ঘটনা ঘটে এবং বারবার ভোলানাথ ঘোষ যার নাম করছিল যে আলিম মোল্লা, সেই আলিম মোল্লাকে মিনাকা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কারণ এখনো পর্যন্ত জেরায় যারা গ্রেপ্তার হয়েছেন, যারা জেরায় যে সমস্ত তথ্য আলিম মোল্লা সম্পর্কে দিয়েছে সেই সমস্ত তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে। কারণ নজরুল মোল্লা গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দিয়েছে যে গোটা ঘটনাটি আলিম মোল্লা জানতো। কেননা ঘটনার আগের দিন রাতে মল্লিকপাড়া যে মোড়, সেখানে যে গ্যারাজ, সেই গ্যারাজের গাড়ির চাবি নজরুলের থেকে আলিমই নিয়ে নেয় এবং পরবর্তীকালে আলিম গোলামকে সমস্ত চাবি দিয়ে দেয়, অর্থাৎ সে গাড়ির চালক ছিল এবং গোটা বিষয়টি আলিম মোল্লা পরিচালনা করেছিল এবং আলিম মোল্লার অবস্থান কোথায় ছিল এই সমস্ত বিষয় স্পষ্ট করতে চায় পুলিশ। সেই কারণে আলিম মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছে এবং এই আলিম মোল্লার নাম এফআইআর-এ 1 নম্বরে ছিল। ঘটনার পর ভোলানাথ ঘোষ বারবার অভিযোগ করেছিলেন যে আলিম মোল্লা চালকের আসনে ছিল এবং তারপরে গোটা ঘটনাটা আলিম মোল্লা পরিকল্পনা করেছিল। কেননা আলিম মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী এবং এই আলিম মোল্লা যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর যে হামলার ঘটনা ঘটে তাতে অন্যতম অভিযুক্ত ছিল, তাকে সিবিআই হন্যে হয়ে খুঁজছিল। সিবিআই এর খাতায় ফেরার থাকা আলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোলানাথ ঘোষের গাড়িতে যে মর্মান্তিক ঘটনা ঘটে বাসন্তী এক্সপ্রেসের ওপর 10 তারিখে, যখন ভোলানাথ ঘোষ বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন একটি মামলায় হাজিরা দিতে, সেই সময় তার গাড়ির সামনে আসে একটি ঘাতক ট্রাক বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে, কলুপাড়ার কাছে। সেই ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি ধাক্কা হয়, তারপরে তার গাড়িটি ভেড়িতে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই তার পুত্র সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের মৃত্যু হয়। ভোলানাথ ঘোষ জখম হয়। এর পরপর ভোলানাথ ঘোষ নেজার থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগে স্পষ্ট বলেন যে গাড়ির চালকের আসনে আলিম মোল্লা ছিলেন। সেই আলিম মোল্লাকে অবশেষে গ্রেপ্তার করলো বসিরহাট পুলিশ জেলার পুলিশ। মিনাকা থানা এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং ঘটনায় যেটা বারবার উঠে আসছিল যে শেখ শাহজাহানের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষ এবং ভোলানাথ ঘোষকে খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি নিছকই দুর্ঘটনা নয়, একটি খুন বলে বারবার অভিযোগ করছিলেন ভোলানাথ ঘোষ এবং এমভিআই রিপোর্টেও স্পষ্ট করে জানানো হয়েছিল যে গাড়িতে কোনো, অর্থাৎ ঘাতক ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। আর সেই কারণেই এইটি দুর্ঘটনার তত্ত্ব প্রায় উড়িয়ে গেছিল, খুনের তত্ত্বের দিকে এগোচ্ছিল এবং পুলিশি তদন্তও সেই দিকে এগোচ্ছিল। কারণ ফরেন্সিক রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট এখনো পুলিশের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু এই ঘটনায় আলিম মোল্লা অন্যতম প্রধান অভিযুক্ত, তাকে অবশেষে গ্রেফতার করলো মিনাখা থানা এলাকা থেকে পুলিশ। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।